নমস্কার, শুভ সকাল। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর। পলিটিক্যাল সায়েন্স মাইনরের সেকেন্ড সেমিস্টারে যে তোমাদের সিলেবাসটি আছে সেখানে ভারতীয় সংবিধানের তাৎপর্য বা প্রস্তাবনার অংশটি আছে। আর সেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যে তাৎপর্য সেটাই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আলোচনার শুরুতেই বলে রাখি যে বিশ্বের বৃহত্তম সংবিধানগুলির মধ্যে ভারতীয় সংবিধান একটি অন্যতম বৃহত্তর সংবিধান। যে সংবিধানটি লিখিত এবং অলিখিত পাশাপাশি সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় লক্ষ্য করা যায়। আর সেখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি হল ভূমিকা বা মুখবন্ধ। আসলে এই প্রস্তাবনার অংশটি হল ভারতীয় সংবিধানের প্রাণ বা আত্মা বা হৃদয়। আর সেই সংবিধানের তাৎপর্যগুলি কি সেটাই আমরা এবার আলোচনা করব। প্রথম তাৎপর্য, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রথম তাৎপর্য পয়েন্টটা তোমরা এইভাবে লিখবে: সংবিধানের মূলনীতি ও আদর্শ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশে সংবিধানের মূল নীতি, লক্ষ্য, আদর্শ তুলে ধরা হয়েছে, অর্থাৎ লিপিবদ্ধ করা হয়েছে। আসলে প্রস্তাবনার অংশে এই মূলনীতি আলোচনা করে যে বা নির্দেশ করে যে ভারতবর্ষ একটি সার্বভৌম দেশ, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক সাধারণতন্ত্র দেশ। এই বিষয়গুলি ভারতীয় সংবিধান প্রস্তাবনার অংশে নির্দেশ করে থাকে। শুধুমাত্র তাই নয়, এই সংবিধান অর্থাৎ ভারতীয় সংবিধান নাগরিকদের ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব বিষয়গুলি নিশ্চিত করে থাকে। 2 নম্বর পয়েন্ট, সংবিধান কর্তৃত্বের উৎস। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে ভারতীয় সংবিধানের উৎস হল ভারতীয় জনগণ। আর এই প্রেক্ষিতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশে যুক্ত হয়েছে আমরা ভারতের জনগণ। আসলে প্রস্তাবনার অংশে এই বাক্যটি মূল মন্ত্র হিসেবে ধরা হয়। 3 নম্বর পয়েন্ট, সংবিধানের উৎস। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সরাসরি কোনো আইনি ক্ষমতা প্রদান করার কথা বলা হয়নি, তবে সংবিধানের কোনো ধারা বা সংবিধানের কোনো শব্দের অস্পষ্টতা দেখা দিলে বা অস্পষ্টতার বিষয়টি উঠে এলে সেখানে এই প্রস্তাবনার সাহায্য
নেওয়া হয়, আর সেটি সংবিধান ব্যাখ্যাকারীদের কাছে একটি নির্দেশিকা হিসাবে কাজ করে থাকে। পরের পয়েন্ট আমরা এইভাবে লিখব, ঐতিহাসিক তাৎপর্য। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশটি ঐতিহাসিক তাৎপর্যময় হিসেবে ধরা হয়, কারণ সংবিধানের মূল মন্ত্র এই প্রস্তাবনার অংশে সংযুক্তিকরণ করা হয়েছে, আর সেখানে ভারতীয় সংবিধানের গণপরিষদের সদস্যদের তাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষাকে এখানে প্রতিফলিত হতে দেখা গেছে। আসলে স্বাধীনতা আন্দোলনে আদর্শ এবং নতুন জাতি গঠনের অঙ্গীকার এই ভারতীয় প্রস্তাবনার অংশটি বহন করে থাকে। পরের পয়েন্টটায় তোমরা লিখবে রাজনৈতিক তাৎপর্য। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশটি যেমন ঐতিহাসিক তাৎপর্যময়, ঠিক তেমনি এই প্রস্তাবনার অংশটি রাজনৈতিকতার স্পর্শ আছে। কারণ এই প্রস্তাবনার অংশে ভারতের রাজনৈতিক কাঠামোর মৌলিক নীতি রক্ষা করে, আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি ভারতের গণতন্ত্র, ভারতের ধর্মনিরপেক্ষতা, ভারতের সমাজতন্ত্রের ভিত্তি স্থাপন করে সংবিধানের প্রস্তাবনার অংশটি। নৈতিক তাৎপর্য। ভারতের সংবিধানের প্রস্তাবনার অংশটি ঐতিহাসিক রাজনৈতিকের পাশাপাশি নৈতিক তাৎপর্যময়, কারণ সংবিধানের প্রস্তাবনার অংশে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের মতো নৈতিক মূল্যবোধের জোর প্রদান করে থাকে, যা একটি সুস্থ এবং প্রগতিশীল সমাজ গঠনের অপরিহার্য অংশ। কারণ ন্যায় বিচার এবং স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব যদি না থাকে, সেই সংবিধানের মূল্যবোধের কোনো স্থান থাকে না। আর ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের বিষয়টি অতি সতর্কভাবে সেদিন গণপরিষদের সদস্যরা সেখানে লিপিবদ্ধ করেছিল। আর এদিক থেকে, এই মূল্যবোধের দিক থেকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশটি নৈতিক তাৎপর্যময় আমরা বলতেই পারি। এবার শেষ করব। পরিশেষে আমরা বলতে পারি যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশটি নিঃসন্দেহে সংবিধানের প্রাণ, হৃদয় বা মন। কারণ এই প্রস্তাবনার অংশে অর্থাৎ মুখবন্ধে অর্থাৎ ভূমিকা অংশে গোটা সংবিধানের যে ন্যায় নীতি, মূল্যবোধ, যে সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র,
সাধারণতন্ত্র প্রভৃতি বিষয়গুলি অতি সতর্কভাবে এখানে লিপিবদ্ধ হওয়ার কারণে পৃথিবীর মধ্যে একমাত্র ভারতীয় সংবিধান যা ভারতীয় নাগরিকদের সমস্ত বিষয়গুলি সুনিশ্চিতকরণ করে থাকে। আসলে সংবিধানের এই প্রস্তাবনার অংশটি একটি দর্শন, যে দর্শনের উদ্দেশ্য, যে দর্শনের মূল্যবোধ যথেষ্ট তাৎপর্যময়। আসলে সংবিধানের এই প্রস্তাবনার অংশটি ভারত রাষ্ট্রের নৈতিক চরিত্র তুলে ধরে। কারণ আমরা কোন ব্যক্তি মানুষকে প্রথম দর্শনে দেখে সম্ভবত বলতে পারি মানুষটি কি প্রকৃতি। আর সেই কারণে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশে এই উল্লেখযোগ্য বিষয়গুলি, মূল্যবান বিষয়গুলি, যেগুলো অতি প্রয়োজনীয় একটি রাষ্ট্রের পক্ষে, এমনকি বৈদেশিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বিষয়গুলি কিন্তু ভারতীয় সংবিধানের লিপিবদ্ধ, প্রস্তাবনার অংশে লিপিবদ্ধ আছে। আর সেই কারণে এই প্রস্তাবনার অংশটি ভারতীয় সংবিধানের প্রাণ বা আত্মা বা হৃদয় বলা হয়। তা আশা করছি ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনার অংশটির তাৎপর্য তোমাদের কাছে আমরা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এবং শিশির কবিতা পাঠ কেন্দ্রের পক্ষ থেকে তুলে ধরতে পেরেছি। আর তুলে ধরতে যদি পারি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এইটুকু আশা প্রত্যাশা রেখে আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করলাম। পরের কোনো এক সকালে তোমার সাথে আমার হয়তো আবার দেখা হতে পারে, কারণ এই আশাবাদ যে রেখেই কিন্তু আমাদের সামনে থেকে চলতে হবে। তো আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর মঙ্গল করুন সকলকে। নমস্কার।